নিলে তো আরও বেশিক্ষণ সময় নিয়ে ঘোরার চেষ্টা করতে। ওকে আবার প্রয়াগ পৌঁছে ট্রেনে উঠে হ্যালো গাইস, দেখো এখন ট্রেনের লাইন এখন বাজতে যাচ্ছে 8:15। আমরা সেই থেকে এসে লাইনে দাঁড়িয়ে আছি নেতাজি এক্সপ্রেসে। যতটা পারছি দেখাচ্ছি, তাই বলছি যারা বাড়ি থেকে বেরোবে মোটামুটি 3-4 ঘন্টা আগে বেরোবার চেষ্টা করো। হ্যালো গাইস, ভিডিওটা দেখো, ভিড়টা শুধু দেখতে থাকো। আমরা উঠতে পারছি না এখান থেকে, আমরা উঠতে পারছি না, হবে না হবে না, উঠতে পারছি না, দাঁড়াবার মতন পজিশন নেই। যতটা পারছি তোমাদের দেখাচ্ছি অবস্থাটা। দেখতে পাচ্ছ, আমরা কোনো রকম উঠে জানলার ধারটা পেয়েছি, তবুও মারপিট করে। চলো এবার মারপিট করতে করতে প্রয়াগে পৌঁছাই, তারপর বাকি কথা। কেমন? ওকে, বাই বাই, টাটা, গুড নাইট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ পাপিয়া। তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা প্রয়াগের জন্য যে বেরিয়েছিলাম, গতকাল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম নেতাজি এক্সপ্রেসের ভিড়টা। আজকে তোমাদেরকে দেখাচ্ছি নেতাজি এক্সপ্রেসের লোক সংখ্যা। আমি চেষ্টা করছি দেখাবার। এই দেখো, স্টেশন অবধি পৌঁছাতেও পারেনি। আজকে ট্রেন তোমাদেরকে বলে রাখা ভালো, কিছু ছোট ছোট ইনফরমেশন আজকে এই ভিডিওতে দেবো। 4 থেকে 4.5 ঘন্টা লেট, তাই আমরা আগেই নেমে পড়েছি ছেইকি স্টেশনে। আবার আগে এইখান থেকে আমরা টোটো হোক শাটেল হোক ধরে ব্রিজ আছে, ব্রিজের মুখ অবধি আমরা যাব, তারপর ওখান থেকে হেঁটে যেতে হবে। আর এই আমরা হেঁটে চলেছি। ট্রেন দেখো এখনো অবধি দাঁড়িয়ে আছে, ট্রেন ছাড়েনি, এমনই সিগন্যালের অবস্থা। দেখাচ্ছি তোমাদের, তাই বলছি তোমরা হাতে সময় নিয়ে বেরিও। ওকে, টোটো বা অটো বা আমরা কীভাবে যাই সেটা আমি তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি, সঙ্গে থেকো। লাস্টের ছোটা হাতি তোমরাও দেখে নাও। ট্রেন দাঁড়িয়ে গেলে এইভাবে উঠে পড়বে। কীভাবে যেতে হবে দেখিয়ে দিচ্ছি। হর হর মহাদেব। চলো পরে কথা হবে আবার। আমরা এখন যাচ্ছি মানে এই যে গাড়ি, কি ভালো গাড়ি পেয়েছি আমরা, ট্রেন থেকে নেবে চলা শুরু করলাম। প্রায় 10 কিলোমিটার। তোমরা পারলে ট্রেন যদি এমন হয় নেবে, ঠিক পেছন দিকের রাস্তা দিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছি রাস্তা, এসে এরকম শাটল কিছু ধরে নিলে সুবিধা হবে। চলো প্রয়াগে পৌঁছে তোমাদের সাথে আবার কথা হবে।
রাস্তার অবস্থা খুবই খারাপ, গাড়ি নিয়ে এলে তো পাক্কা ফাঁসবে। এই আমরা টেম্পো থেকে এই যে আমাদের শাহী সাফারি এর থেকে নেবে, এই আমরা যাওয়া শুরু করছি স্নানের দিকে। স্নান করবো যেদিকে, ওই যে লোকের ভিড় দেখতে পাচ্ছেন। এটা একটা গ্রুপ, আমরা ট্রেন থেকে একসঙ্গেই নেমেছি। এই এবার আমরা হাঁটা শুরু করলাম। এই আমরা হাঁটা শুরু করছি, সঙ্গে থাকো। করে করে সবাই আছে, দেখতেই পাচ্ছ। এই যে টেন্ট, আবার এখান থেকে অটো নিতে হচ্ছে। একজন ঢোকা 50 টাকা পার হেড ভাড়া, আর যে 60 টাকা দেখলে সেটা 80 টাকা পার হেড। ভিডিওটা না পুরো দেখো, অবশ্যই চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমার আরও বন্ধুরা। হ্যালো গাইস, এই হলো ত্রিবেণী সঙ্গম। ওই দূরে দেখতে পাচ্ছ, আমি যতটা পাচ্ছি জুম করে দেখাবার চেষ্টা করছি। ওটা গঙ্গা, এইখানে সরস্বতী, আর এই সামনে যমুনা। আমরা এইখানটা করে স্নান করলাম। এই যে দেখো সকলে এই যে স্নান করছে, দেখালাম। তোমাদের কেমন লাগলো ভিডিও আমাকে জানিও, লাইক শেয়ার করো প্রচুর পরিমাণে, সঙ্গে থেকো। আর দেরি না করে চলে এসো প্রয়াগরাজে।
লাইক সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা। ওকে, বাই। হ্যালো গাইস, আমরা আবার স্নান হয়ে গেছে, এবার আমরা আবার স্টেশনের দিকে রওনা দিয়েছি। ট্রেন পরপর রয়েছে, বাট আমাদের টার্গেট হচ্ছে রাত্রির 1টাতেও ট্রেন আছে, ওটা ধরা। তার আগে কিছু খাবার দাবার খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর আমরা বেরোবো। খাবারের দোকান এখানে তেমনভাবে কিছুই নেই, তোমাদের জানিয়ে রাখি, তাই তোমরা সেই বুঝে সেরকমভাবে বাড়ি থেকে খাবার দাবার নিয়ে আসতে পারো। আমরা এনেছিলাম যথাযথভাবে, আমাদের হয়ে গেছে, তাই আমি তোমাদের জানিয়ে রাখলাম। এখন আমরা বাড়ি যাচ্ছি, ট্রেন ধরবো। তোমাদের ভিডিও কেমন লাগলো আমাকে জানিও কমেন্ট করে। আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে রেখো, শেয়ার করো। থ্যাংক ইউ।